আমার নাম কালী। গায়ের রং কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিল, বাবা গো, এ যে একেবারে মা কালী। সেই থেকে আমার ডাক নাম হয়ে গেল কালী। মা ভালো নাম রেখেছিল শ্যামা। আমি মাস্টার্স ডিগ্রি পাস, শিক্ষিত বেকার। ছোটবেলা থেকেই আমাকে শেখানো হয়েছে আমার গাঢ় রং মানায় না, গাঢ় কাজলও লাগাতে নেই, জোরে জোরে হাসতে নেই, স্লিপলেস কুর্তি ব্যবহার করতে নেই। এখন আমার বয়স 23 বছর। ঠাকুমার নিদান, কালো মেয়েকে পার করাবার জন্য জোর কদমে সম্বন্ধ খোঁজা শুরু করো। আজ আমি ভীষণ উত্তেজিত, একই সঙ্গে প্রচন্ড রকম টেনসড। এই প্রথম পাত্রপক্ষ আমায় দেখতে আসছে। আমি চোখ ভরে কাজল পরেছি, কপালে ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর আমার প্রিয় মেরুন শাড়িটা। তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই ঠাম্মা খেকিয়ে উঠলেন, দেখো, সাক্ষাৎ কালী। কালো গায়ের রঙে কেউ এমন শাড়ি পরে? অমন দুধে আলতা গায়ের রং মায়ের। মেয়ের এমন ছিঁড়ি হলো কি করে তা ভগবানই জানে। ও বৌমা, এদিকে একটু দেখো না। আমি কিছু বলতে যাওয়ার আগেই মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বুঝিয়ে বললেন, মারে, তোর গায়ের রংটা একটু চাপাতো, তাই ঠাকুমা ওরকম বলেছেন। গাঢ় রঙে গায়ের রংটা আরো চাপা লাগবে। হালকা রঙের কিছু একটা পর না, দেখিস রং খুলবে। আমার চোখ ফেটে জল আসতে চাইলো। আমি ঘরে চলে গেলাম। এই সব কথার মাঝেই ওনারা হই হই করে এসে পড়লেন। আমি শাড়ি বদলানোর আর সময় পেলাম না। সত্যি কথা বলতে কি, আমি শাড়ি বদল করতামও না। যথাসময়ে ডাক পড়লো বসার ঘরে। একে একে পরিচয় করানো হলো সকলের সঙ্গে। ছেলে, ছেলের মা, বাবা, ঠাকুমা আর এক জামাইবাবু এসেছেন। আমি প্রতি নমস্কার জানিয়ে উল্টো দিকের চেয়ারে বসা মাত্রই আমার ঠাকুমা বলে উঠলেন, আমাদের মেয়ে বাপু কালো ধলো, তবে রান্না বান্না কাজকর্মে বেশ এক্সপার্ট। গায়ের রংটাই যা একটু কালো, নইলে মানিয়ে গুছিয়ে নিলে আপনারা এমন শান্তশিষ্ট মেয়ে দুটি পাবেন না। আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছিল। এমন সময় ছেলের ঠাকুমা পান চিবোতে চিবোতে বাবাকে উদ্দেশ্য করে বললেন, তা স্পষ্টাস্পষ্টি বলি বাবা, আমি তো গায়ের রং চাপা শুনে ভেবেছিলাম উজ্জ্বল শ্যামবর্ণ হবে হয়তো। এ তো দেখছি গায়ের রং একেবারে ময়লা, মুখশ্রী একেবারে সাদামাটা। লেখাপড়া তবু করেছে, যদি একটা চাকরি বাকরি কিছু করতো, তাও না হয় আত্মীয় সমক্ষে একটা মুখ থাকতো। কি বলো বৌমা, দেখে শুনেই যখন ছেলের বিয়ে দেবে। আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না। শটান দাঁড়িয়ে বললাম, মাফ করবেন, আমাকে আপনাদের অপছন্দ হতেই পারে। সকলেই সকলকে যে পছন্দ হবে এমন কোনো কথা নেই, কিন্তু তার মাপকাঠি যদি গায়ের রং আর মুখশ্রী হয়, আমি সরাসরি বলছি, আমাকে বাতিল করার আগেই আমি আপনাদের রিজেক্ট করছি। ঘর তখন পিনড্রম সাইলেন্স। আমি বেরিয়ে আসতে যাব, তখন ছেলের মা ব্যক্তিত্ব কণ্ঠে বললেন, এই মেয়ে দাঁড়াও, আমি হলাম ছেলের মা। ছেলেকে আমি পেটে ধরেছি, মানুষ করেছি, আমার তো একটা মতামতের দাম আছে। মা, আপনি এবং বাবা বিয়ের সময় আমার গায়ের রং নিয়ে যথেষ্ট আমাকে হেনস্থা করেছেন। আমার বাবার থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা যৌতুক নিয়েছেন, এটাকে ইস্যু করে সারা জীবন আমাকে ছোট করেছেন। লোক সম্মুখে আমি মুখ চোরা ছিলাম, কিছু বলতে পারিনি, কিন্তু আমার ছেলের জন্য এরকম প্রতিবাদী মা কালী দরকার। আমি জানি আমার ছেলের অমত হবে না। আর আপনি তো রোজ সন্ধ্যায় ভক্তি ভরে গান গান, শ্যামা আমার কালো, তা এই শ্যামাতে এত আপত্তি কিসের? সবচেয়ে বড় কথা, আপনার নাতিও যথেষ্ট কালো। শুনে আমার ঠাকুমা বললেন, ও তো বেটা ছেলে, সোনার আংটি আবার বাঁকা। কি জানি বাপু, এত আদিক্ষেতা বিয়ের পর বজায় থাকলেই ভালো। এমন সময় নীরবতা ভেঙে স্বয়ং পাত্র বলে উঠল, থাকবে ঠাকুমা, থাকবে।
সারা জীবন এমন আধিক্যতা বজায় থাকবে। কি জানেন, আপনার নাতনিকে কলেজে যাওয়ার পথে রোজ দেখতাম। ওই কোমর ছড়ানো চুল আর বুদ্ধিদীপ্ত চোখ দুটো ছাড়া আর কাউকে মনে ধরলো না যে। সময় পাল্টেছে, রুচিগুলো এবার বদলাতে হবে যে। জং ধরে গেল যে আদ্যিকালের ভাবনায়। দিন না তুলে আপনার নাতনিকে আমার হাতে। রং যদিও বেজায় কালো, আমি কিন্তু পাত্র ভালো। সবাই হো হো করে হেসে উঠল। সেই হাসিতে যোগ দিলাম আমিও। তাহলে বন্ধুরা, ছোট্ট এই গল্পটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টে আপনাদের সুন্দর মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।